আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা অপমান আপনাকে জেনে শুনে করছে, করে দেওয়ার পরে আপনি যখন প্রতিবাদ করতে যাচ্ছেন বা কোনো কিছু বলতে যাচ্ছেন, তখন বলছে, উফ ছাড়ো না, ওটা অপমান করিনি, ওইভাবে আমি বলিনি যে তোমার গায়ে লাগবে বলে, আমি তো ইয়ার্কি করছিলাম। ওই মানুষটাকে একইভাবে তুমি ইয়ার্কি করো বা ওই অপমানের জবাব দাও, দিয়ে বলবে, উফ তুমি ওই ইয়ার্কি করছিলে আর আমিও ইয়ার্কি করেছি, ছাড়ো ওসব কথা। তখন কিন্তু ওইসব মানুষরা শুনবে না বা বুঝবে না। তখন তোমার বলার কথা তাদের কাছে ইয়ার্কি নয়, তাদের কাছে তখন সিরিয়াস হয়ে যায়। আর তাদের বলা অপমানগুলো, কথাগুলো তারা সবার কাছে ভালোভাবেই বলবে, ওটা ইয়ার্কিভাবেই বলছিলাম। দেখুন, এইসব মানুষরা কীরকম হয় জানেন তো? এইসব মানুষরা আপনাকে যেখানে সেখানে অপমান করা তাদের একমাত্র কাজ, আর আপনাকে তাদের দলে টেনে নেওয়ার একটা মানে অদম্য ইচ্ছা। এবার দেখুন তো ভেবে, যেসব মানুষরা আপনাকে যেখানে সেখানে অপমান করছে বা আপনাকে অপমান করার জন্য উঠে পড়ে লাগছে, তাদের চরিত্রটা একটাবার ভেবে দেখুন তো কতটা নিম্নতম জঘন্য হতে পারে। তারা বোঝে না। তারা বোঝে কি জানেন? উফ, ওই মানুষটাকে অপমান করে দিয়েছে সবার সামনে, ও মানুষটা তো চুপ হয়েই আছে, তাহলে আমি জিতে গেছি, আমি তো হেরে যাইনি। কিন্তু সে ভাবলই না ওই মানুষটা যাকে তুমি অপমান করেছো এবং যে অপমান জায়গায় চুপ হয়ে আছে, সে মানুষটা জিতে গেছে, আর তুমি ওই জায়গায় তাকে অপমান করে তুমি হেরে গেছো। আর বোঝার জন্য তো এর ন্যূনতম একটু যোগ্যতা দরকার। সেই যোগ্যতাটুকু তো সবার থাকে না। সবাই সমাজে বসবাস করতে জানে, করতে পারে, বসবাস করে। কোথায় কাকে কেমনভাবে কথা বলে, নিজে কতটা অপমানিত হয়, নিজে কোথায় হেরে যাবে কি জিতে যাবে, সেটা তার মধ্যে থাকে না। তার শুধু মাথার মধ্যে একটাই ঘুরঘুর করে, ও মানুষটাকে আমি অপমান করবই। এই রকম একটা মেন্টালিটি টেন্ডেন্সিতে দেখা যায়।